প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা থেকে, অর্থাৎ ব্যাকরণ অংশ, তোমরা যেটা আগে ক্লাস 10 পর্যন্ত বুঝতে যেটা ব্যাকরণ বলে, এখন সেটা তোমাদের ভাষা হিসেবে তোমরা পড়বে। আজকের তোমাদের টপিক যেটা আমি লেখাবো, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। প্রশ্ন লিখবে, তার আগে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো, ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, ডান দিকে লিখবে পোস্টের মানে 1। লেখো, লিখবে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখা ভারতে প্রবেশ করে তাদের নাম হয়, অপশান নেবে ক ইরানীয় আর্য, খ সেমীয় হামীয়, গ দরদীয়, ঘ ভারতীয় আর্য। উত্তর হবে ঘ ভারতীয় আর্য। পরের প্রশ্ন লিখবে ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম, অপশান নেবে ক আধুনিক ভারতীয় আর্য, খ নব্য ভারতীয় আর্য, গ বিশিষ্ট ভারতীয় আর্য, ঘ উত্তর ভারতীয় আর্য। উত্তর হবে নব্য ভারতীয় আর্য। চলে এসো পরের প্রশ্নে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা, অপশান নেবে ক ঋগ্বেদ, খ সামবেদ, গ যজুর্বেদ, ঘ কঠোপনিষদ। উত্তর হবে তোমাদের ঋগ্বেদ। পরের প্রশ্ন লিখবে, লেখো পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ বলে যাকে মনে করা হয়, অপশান নেবে ক কাত্যায়ন, খ যাস্ক, গ পাণিনি, ঘ সাকল্য। উত্তর হবে গ পাণিনি। চলে এসো পরের প্রশ্নে, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, অপশান নেবে ক আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, গ আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, ঘ আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ। উত্তর হবে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। চলে এসো পরের প্রশ্নে, লিখবে লৌকিক কথ্য সংস্কৃত ভাষা রূপান্তরিত হয়ে যে ভাষা হয়, অপশান নেবে ক অপভ্রংশ ভাষা, খ প্রাকৃত ভাষা, গ পালি ভাষা, ঘ অবহট্ট ভাষা। উত্তর হবে প্রাকৃত ভাষা। এবার লিখবে পরের প্রশ্ন, প্রাকৃত শব্দের অর্থ, অপশান নেবে ক সাধারণ, খ পূর্ব, গ প্রচণ্ড, ঘ অসামান্য। উত্তর হবে সাধারণ। উত্তর হবে সাধারণ। এবারে পরের প্রশ্ন লিখবে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা হলো, অপশান নেবে ক প্রাকৃত, খ সংস্কৃত, গ হিন্দি, ঘ পালি। উত্তর হবে প্রাকৃত। এবার লেখো সৌরশ্রেণী প্রাকৃতের প্রচলন ছিল, অপশান নেবে ক দক্ষিণ ভারতে, খ মধ্য ভারতে, গ উত্তর ভারতে, ঘ পশ্চিম ভারতে। উত্তর হবে পশ্চিম ভারতে। চলে এসো পরের প্রশ্নে, প্রাকৃতের পরবর্তী ভাষাস্তরকে বলা হয়, অপশান নেবে ক পালি, খ অপভ্রংশ, গ অবহট্ট, ঘ সৌরশ্রেণী। উত্তর হবে অপভ্রংশ। পরের প্রশ্ন লিখবে মাগধী অপভ্রংশের শাখা ছিল, অপশান নেবে ক একটি, খ দুটি, গ তিনটি, ঘ চারটি। উত্তর হবে দুটি। চলে এসো পরের প্রশ্নে, মাগধী অপভ্রংশের দুটি শাখার নাম হলো, অপশান নেবে ক উত্তর দক্ষিণা, খ রাঢ়ী বঙ্গালী, গ পূর্বী পশ্চিমা, ঘ ব্রাহ্মী খরষ্টি। উত্তর হবে পূর্বী ও পশ্চিমা। চলে এসো পরের প্রশ্নে, লিখবে বাংলা ভাষার জন্ম হয়েছিল, অপশান নেবে ক 800 খ্রিস্টাব্দে, খ 900 খ্রিস্টাব্দে, গ 1100 খ্রিস্টাব্দে, ঘ 1200 খ্রিস্টাব্দে। উত্তর হবে 900 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন লিখবে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, তোমাদের যখন আমি সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম এটা। নাও, অপশান নেবে ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তন, গ গীত গোবিন্দ, ঘ মনসামঙ্গল কাব্য। উত্তর হবে চর্যাপদ, যার নাম ছিল পুরো নাম চর্যাচর্য বিনিশ্চয়। চলে এসো পরের প্রশ্নে, বাংলা ভাষার বিবর্তনকে কটি পর্যায়ে ভাগ করা হয়, অপশান নেবে ক দুটি, খ তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। উত্তর হবে খ তিনটি। চলে এসো পরের প্রশ্নে, লিখবে মধ্য বাংলাকে কটি স্তরে ভাগ করা যায়, অপশান নেবে ক
2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তর হবে 2টি। এবার লিখবে আধুনিক বাংলা ভাষার সূচনা হয়, অপশান নেবে ক 1500 খ্রিস্টাব্দে, খ 1760 খ্রিস্টাব্দে, গ 1803 খ্রিস্টাব্দে, ঘ 1857 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। এবারে লেখো পরের প্রশ্নে, আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন, অপশান নেবে ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তন, গ শ্রীরাম পাঁচালী, ঘ বিদ্যাপতির পদাবলী। উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। চলে এসো পরের প্রশ্নে, লিখবে মধ্যযুগের গদ্যের প্রচলন ছিল শুধু, অপশান নেবে ক চিঠিপত্র দলিল দস্তাবেজে, খ গীতিকায়, গ ধর্মপুস্তকে, ঘ নাথ সাহিত্যে। উত্তর হবে চিঠিপত্র দলিল দস্তাবেজে। এসব পরের প্রশ্নে, বাংলা ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে, অপশান নেবে ক সৌরসেনী প্রাকৃত, খ অর্ধমাগধী প্রাকৃত, গ মাগধী প্রাকৃত ও অপভ্রংশ, ঘ দ্রাবিড় ভাষা। উত্তর হবে মাগধী প্রাকৃত ও অপভ্রংশ। পরের প্রশ্ন লিখবে বাংলা ভাষার জন্মকাল বলা হয়, অপশান নেবে ক আনুমানিক 600 খ্রিস্টাব্দ, খ আনুমানিক 800 খ্রিস্টাব্দ, গ আনুমানিক 900 খ্রিস্টাব্দ, ঘ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ। উত্তর হবে আনুমানিক 900 খ্রিস্টাব্দ। চলে এসো পরের প্রশ্নে, বাংলাকে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছিলেন, অপশান নেবে ক বিধুশেখর শাস্ত্রী, খ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গ রাহুল সংকীর্তায়ন, ঘ সুকুমার সেন। উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হব। টাটা, বাই বাই।